Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকলকেই এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি ইংরেজিতে কথা বলা শিখতে গেলে বা স্পোকেন ইংলিশের জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি। আজ পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স চিনতে গেলে অবশ্যই আমাকে বাংলা ক্রিয়ার শেষে কি আছে সেটা আমাকে জানতে হবে। অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স বাংলা ক্রিয়া রূপ একই, শুধু স্ট্রাকচারটা ভিন্ন। তবে পাস্ট পারফেক্ট টেন্সে আরেকটা ইউজ আছে বিফোর এবং আফটারে, সেটা অবশ্যই আমি দেখিয়ে দিব বিফোর এবং আফটার হলে কি হয়। তো আমি এখন আলোচনা করতে চাচ্ছি বাংলা ক্রিয়া শেষে আমরা দেখব এ ছিলাম, এ ছিলে বা এ ছিল এরকম থাকবে, অথবা এ সাউন্ড থাকতে পারে। যেমন আমি ভাত খেয়েছিলাম, এখানে এ ছিলাম আছে। তুমি ভাত খেয়েছিলে, সে ভাত খেয়েছিল এরকম থাকতে পারে। তবে অনেক সময় অন্তস্থ অয়কারে এটা থাকবে না, জাস্ট এ সাউন্ড থাকতে পারে। যেমন আমি কাজটি করেছিলাম, এখানে এ সাউন্ড আছে। আমি কাজটি করেছিলাম, দেখা গেছে করেছিলাম, এখানে এ সাউন্ড আছে, করে এ ছিলাম। কিন্তু কিছু কিছু জায়গায় অন্তস্থ অ থাকবে। যেমন আমি গান গেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি শুয়েছিলাম এরকম থাকবে। কিন্তু আমি কাজটি করেছিলাম। যেমন আমি মাছ ধরেছিলাম, এখানে অন্তস্থ অয়কার এ নাই, ঠিক আছে, বাট আমাকে এ সাউন্ড আছে, এটা আমাকে জানতে হবে। এরকম আমি কাজটি করেছিলাম। আমি ফুটবল খেলেছিলাম, এখানে অন্তস্থ অয়কার এ নাই। আমি চা পান করেছিলাম, আমি পানি পান করেছিলাম, এরকম দেখা গেছে যে এ সাউন্ড আছে। বাট কয়েকটা ক্ষেত্রে এ ছিলাম, এ ছিলে, এ ছিল এরকম থাকবে। তো আমি এখন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 থাকবে। সাবজেক্টের পরে হেড দিতে হবে, তারপরে ভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে আমি এখন স্ট্রাকচার অনুযায়ী আমি সেন্টেন্স গঠন করব। আমি ভাত খেয়েছিলাম, আমি ইংরেজি হচ্ছে আই, সাবজেক্ট, তারপরে হেড দিতে হবে আই হ্যাড। আমি ভাত খেয়েছিলাম, এখন খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ভার্বের পাস্ট পার্টিসিপল ইট অ্যাট ইটেন, তাহলে হবে ইটেন। আই হ্যাড ইটেন। তারপরে ভাত ইংরেজি হচ্ছে রাইস, আই হ্যাড ইটেন রাইস। তুমি ভাত খেয়েছিলে, তাহলে কি হবে ইউ হ্যাড ইটেন রাইস। সে ভাত খেয়েছিল, তাহলে কি হবে হি, অথবা মেয়ে হলে হবে সি, পুরুষ হলে হি, আর স্ত্রীলিঙ্গ হলে শি। হি অর শি হ্যাড ইটেন রাইস। আমরা ভাত খেয়েছিলাম, তাহলে হবে আমরা ইংরেজি হচ্ছে উই, তারপরে হ্যাড, উই হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল উই হ্যাড ইটেন রাইস। তোমরা ভাত খেয়েছিলে, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তাহলে হবে ইউ হ্যাড ইটেন রাইস। তারপরে তারা ভাত খেয়েছিল, তারা ইংরেজি হচ্ছে দে, তারপর হচ্ছে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, দে হ্যাড ইটেন রাইস। এখন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই 6টা সাবজেক্ট দিয়ে আমি গঠন করলাম। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। তুমি ভাত খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন রাইস। সে ভাত খেয়েছিল, হি অর শি হ্যাড ইটেন রাইস। আমরা ভাত খেয়েছিলাম, উই হ্যাড ইটেন রাইস। তোমরা ভাত খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন রাইস। তারা ভাত খেয়েছিল, দে হ্যাড ইটেন রাইস। সরাসরি এ সাউন্ড, মানে এ ছিলাম এরকম, এ ছিলাম, এ ছিলে, এ ছিল এরকম। বাট অনেক সময় এরকমও থাকবে না। যেমন আমি কাজটি করেছিলাম, এ ছিলাম, এ সাউন্ডও থাকবে, ঠিক আছে। যেমন আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক হবে, তখন একই। তো এখন আমি একটা সেন্টেন্সকে কিভাবে 4টে সেন্টেন্স রূপান্তর করা যায় সেটা আমি দেখাবো। অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ, তারপরটা হচ্ছে ইন্টারোগেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ
ইন্টারোগেটিভ। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। আমি ভাত খেয়েছিলাম না বা আমি ভাত খাইনি, তাহলে হবে আই হ্যাড নট ইটেন রাইস। আই হ্যাড নট ইটেন রাইস অর্থাৎ নেগেটিভ। আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে, প্রশ্নবোধক। হ্যাড আই ইটেন রাইস। তারপরে হবে আমি কি ভাত খেয়েছিলাম না বা আমি কি ভাত খাইনি, তাহলে হবে হ্যাড আই, তারপর একটা নট দিতে হবে সাবজেক্টের পর। সাবজেক্টের পূর্বে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্টের পর নট। আই হ্যাড আই নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিকই থাকবে, ইটেন রাইস, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অথবা এটাকে সংক্ষিপ্ত ফর্মে লেখা যায় হ্যাডেন্ট আই ইটেন রাইস। এখন সংক্ষিপ্তভাবে সাধারণত বলা হয়। তাহলে আমরা 6টা সাবজেক্ট দিয়ে শিখলাম। তারপর আবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, একটা সেন্টেন্সের 4টা রূপ আমরা শিখলাম। এখন আমরা কয়েকটা সাবজেক্ট পরিবর্তন করে একটু আমরা দেখব। যেমন এখানে আছে আমার দাদা ভাত খেয়েছিল, যদি বলি তাহলে মাই গ্র্যান্ডফাদার হ্যাড ইটেন রাইস। আমার দাদি বা দাদিমা বা নানি, আমার গ্র্যান্ডফাদার আমার দাদা হতে পারে, নানা হতে পারে, মাই গ্র্যান্ডমাদার আমার দাদি হতে পারে, নানি হতে পারে, ভাত খেয়েছিল, তখন হবে মাই গ্র্যান্ডমাদার হ্যাড ইটেন রাইস। আমার বাবা ভাত খেয়েছিল, মাই ফাদার হ্যাড ইটেন রাইস। আমার মা ভাত খেয়েছিল, মাই মাদার হ্যাড ইটেন রাইস। আমার পিতামাতা ভাত খেয়েছিল, মাই প্যারেন্টস হ্যাড ইটেন রাইস। আমার ছেলে ভাত খেয়েছিল, মাই সান হ্যাড ইটেন রাইস। আমার মেয়ে ভাত খেয়েছিল বা কন্যা ভাত খেয়েছিল, মাই ডটার হ্যাড ইটেন রাইস। আমার ভাই ভাত খেয়েছিল, মাই ব্রাদার হ্যাড ইটেন রাইস। আমার বোন ভাত খেয়েছিল, মাই সিস্টার হ্যাড ইটেন রাইস। আমার চাচাতো ভাই, চাচাতো বোন বা ফুফাতো ভাই, ফুফাতো বোন বা খালাতো ভাই, খালাতো বোন যে কেউ হলে ভাত খেয়েছিল, তখন আমরা বলবো মাই কাজিন হ্যাড ইটেন রাইস। আমার বন্ধু ভাত খেয়েছিল, মাই ফ্রেন্ড হ্যাড ইটেন রাইস। যদি আমি বলি আমার বন্ধুরা ভাত খেয়েছিল, তখন মাই ফ্রেন্ডস হ্যাড ইটেন রাইস। একই সাবজেক্ট, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সকলের ক্ষেত্রে হ্যাড হবে। বালকটি ভাত খেয়েছিল, দা বয় হ্যাড ইটেন রাইস। বালিকাটি ভাত খেয়েছিল, দা গার্ল হ্যাড ইটেন রাইস। লোকটি ভাত খেয়েছিল, দা ম্যান হ্যাড ইটেন রাইস। মহিলাটি ভাত খেয়েছিল, দা ওম্যান হ্যাড ইটেন রাইস। কৃষকটি ভাত খেয়েছিল, দা ফার্মার হ্যাড ইটেন রাইস। জেলেটি ভাত খেয়েছিল, দা ফিশারম্যান হ্যাড ইটেন রাইস। অর্থাৎ সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা এগুলো সেন্টেন্সগুলো গঠন করতে পারি। আবার এই একই সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। আমার বাবা ভাত খেয়েছিল, মাই ফাদার হ্যাড ইটেন রাইস। আমার বাবা ভাত খায়নি বা খেয়েছিল না, মাই ফাদার হ্যাড নট ইটেন রাইস। আমার বাবা কি ভাত খেয়েছিল, হ্যাড মাই ফাদার ইটেন রাইস। আমার বাবা কি ভাত খেয়েছিল না বা আমার বাবা কি ভাত খায়নি, হ্যাড মাই ফাদার ইটেন রাইস। এভাবে আমরা গঠন করতে পারি। তো যেমন আমি কাজটি করেছিলাম, এখানে এ সাউন্ড, এরকম আমি কাজটি করেছিলাম না, আমি কি কাজটি করেছিলাম বা আমি কি কাজটি করিনি, এভাবে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, এখানে এ সাউন্ড আছে। আমি মাছ ধরেছিলাম, এখানে এ সাউন্ড আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে একদম অন্তস্থ ও থাকবে। আমি স্কুলে গিয়েছিলাম, অন্তস্থ এ আছে। দিয়েছিলাম, নিয়েছিলাম। আমি পড়েছিলাম, এখানে আবার এ সাউন্ড আছে। আমি লিখেছিলাম, এখানে এ সাউন্ড। আমি ফুটবল খেলেছিলাম, এ সাউন্ড আছে। আমি ফুটবল খেলেছিলাম, আই হ্যাড প্লেড ফুটবল। আমি মাছ ধরেছিলাম, আই হ্যাড কট ফিশ। আমি তাকে একটি বই দিয়েছিলাম, আই হ্যাড গিভেন এ বুক। আই হ্যাড গিভেন হিম এ বুক। এভাবে বলতে পারি। আমি একটি বই নিয়েছিলাম, আই হ্যাড টেকেন এ বুক ফ্রম হিম। আমি তার কাছ থেকে একটা বই নিয়েছিলাম। আমি গান গেয়েছিলাম, এখানে অন্তস্থ আছে। আই হ্যাড সাং এ সিং, আমি একটি গান গেয়েছিলাম। এরকম থাকতে পারে। তো আমরা এখন একটু যে ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস কোশ্চেন কীভাবে আমরা তৈরি করব সেটা একটু দেখবো। জাস্ট এখানে ইন্টারোগেটিভ আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। এটার পূর্বে যদি আমরা ডব্লিউএস ওয়ার্ড ইউজ করি, তাহলে ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। যেমন আমি এখানে লিখছিলাম আমি ভাত খেয়েছিলাম। এখন যদি বলি আমি কি খেয়েছিলাম, আমি কি খেয়েছিলাম, তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ডটা একটু ইউজ করলেই, বসিয়ে দিলেই হয়ে যাবে ডব্লিউএস কোশ্চেন। যেমন আমি যদি বলি আমি কি খেয়েছিলাম, তখন হবে হোয়াট হ্যাড আই ইটেন। হোয়াট হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছিলাম, তখন উত্তর হবে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আবার বলি যে আমি কি খাইনি, তখন হবে হোয়াট হ্যাডেন্ট আই ইটেন।
তখন রাইসটা হবে না, জাস্ট হোয়াট হ্যাডেন্ট আই ইটেন, আমি কি খেয়েছিলাম না। আমি যদি বলি আমি কি খেয়েছিলাম, হোয়াট হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছিলাম, আমি কি খেয়েছিলাম না, অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভও হবে। হোয়াট হ্যাডেন্ট আই ইটেন, আমি কি খেয়েছিলাম না। যদি বলি কে খেয়েছিল, তখন হবে হু হ্যাড ইটেন, বা কে ভাত খেয়েছিল, হু হ্যাড ইটেন রাইস, কে ভাত খেয়েছিল না, হু হ্যাডেন্ট ইটেন রাইস। তারপরে যদি বলি আমি কেন ভাত খেয়েছিলাম, বা তুমি কেন ভাত খেয়েছিলে, সে কেন ভাত খেয়েছিল, তখন যেমন আমি কেন ভাত খেয়েছিলাম, হোয়াই হ্যাড আই ইটেন রাইস, আমি কেন ভাত খেয়েছিলাম। আবার এটা যদি আমি কেন ভাত খেয়েছিলাম না, হোয়াই হ্যাডেন্ট আই ইটেন রাইস। তারপর হুয়েন, কখন, আমি যদি বলি হুয়েন হ্যাড আই ইটেন রাইস, আমি কখন ভাত খেয়েছিলাম, হয়তো বা মর্নিং সকালবেলা, বা আফটারনুন বিকালবেলা, বা নাইট রাতে, এরকম আই হ্যাড ইটেন রাইস এট নাইট, আই হ্যাড ইটেন রাইস ইন দ্য মর্নিং, আই হ্যাড ইটেন রাইস অ্যাট লাঞ্চ, অর্থাৎ দুপুরে, এরকম হতে পারে। তো আমি যদি বলি কোথায় আমি ভাত খেয়েছিলাম, তখন বলবো হোয়ার হ্যাড আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম। আবার কোথায় আমি ভাত খেয়েছিলাম না, কোথায় আমি ভাত খাইনি, যেমন কোথায় আমি ভাত খেয়েছিলাম, রেস্টুরেন্টে বা বাসায়, এরকম হতে পারে। তখন হোয়ার হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম না। আমি কিভাবে ভাত খেয়েছিলাম, বা কেমন করে ভাত খেয়েছিলাম, হাউ হ্যাড আই ইটেন রাইস, আমি কিভাবে ভাত খেয়েছিলাম, হাউ হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কিভাবে ভাত খেয়েছিলাম না বা খাইনি। আবার তাহলে হোয়াট দ্বারা হবে কি, যেমন আমি কি খেয়েছিলাম, হোয়াট হ্যাড আই ইটেন। কে ভাত খেয়েছিল, হু হ্যাড ইটেন রাইস। আমি কেন ভাত খেয়েছিলাম, হোয়াই হ্যাড আই ইটেন রাইস, আমি কেন ভাত খেয়েছিলাম না, হোয়াই হ্যাডেন্ট আই ইটেন রাইস। হোয়েন হ্যাড আই ইটেন রাইস, আমি কখন খেয়েছিলাম, হোয়েন হ্যাড আই নট ইটেন রাইস, আমি কখন ভাত খাইনি। হোয়ার হ্যাড আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম, হোয়ার হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছিলাম না। হাউ হ্যাড আই ইটেন রাইস, আমি কীভাবে ভাত খেয়েছিলাম, হাউ হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কীভাবে ভাত খেয়েছিলাম না। তাহলে মূল সারমর্ম কি হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সিতে গেলে বাংলা ক্রিয়া শেষে কি আছে সেটা আমাকে দেখতে হবে। এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এরকম সাউন্ড সরাসরি থাকতে পারে। আবার এ সাউন্ড অর্থাৎ করেছিলাম, এখানে দেখা গেছে যে আমি করেছিলাম, খেলেছিলাম, এরকম যদি থাকে, খেলেছিলাম, এখানে কিন্তু অন্তস্থ অ নেই, এ সাউন্ড আছে। আবার দিয়েছিলাম, নিয়েছিলাম, এখানে অন্তস্থ অ আছে। কিছু কিছু ক্ষেত্রে অন্তস্থ আছে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে এ অন্তস্থই থাকবে, অনেক সময় বাংলা ক্রিয়া শেষে এ সাউন্ড জাস্ট থাকবে। যেমন আমি ঘুমিয়েছিলাম, আমি দিয়েছিলাম, আমি নিয়েছিলাম, আমি গান গেয়েছিলাম, অন্তস্থ অ আছে। বাট আমি কাজটি করেছিলাম, আমি খেলেছিলাম, আমি মাছ ধরেছিলাম, এখানে কিন্তু ধরেছিলাম, এখানে অন্তস্থ অ নেই, ধরেছিলাম। যেমন আমি শিখেছিলাম, শিখেছিলাম, এখানে অন্তস্থ অ নেই। আমি ইংরেজি শিখেছিলাম, আই হ্যাড লার্নড ইংলিশ। আমি মাছ ধরেছিলাম, আই হ্যাড কট ফিশ। তো এইরকম আমি দেখেছিলাম, আই হ্যাড সিন হিম, আমি তাকে দেখেছিলাম, এখানে কিন্তু অন্তস্থ অ নেই, এখানে জাস্ট এ আছে, এখানে এটা লুকায়িত অবস্থা আছে। তো যাই হোক, আমরা 6টা সাবজেক্ট, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এটা দিয়ে গঠন করব। আবার একই, যেমন সে ভাত খেয়েছিল, হি অর শি হ্যাড ইটেন রাইস, সে ভাত খেয়েছিল না বা সে ভাত খায়নি, হি অর শি হ্যাড নট ইটেন রাইস, সে কি ভাত খেয়েছিল, হ্যাড হি ইটেন রাইস, সে কি ভাত খায়নি বা খেয়েছিল না, হ্যাড হি অর শি নট ইটেন রাইস। এরকম আমরা প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আবার 4টা করে গঠন করব, জড়তাটা কেটে যাবে। আবার এই এতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট দ্বারা আমরা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। তবে দেখা গেছে যে সন্স বলতে পারি, ডটার্স বলতে পারি, ব্রাদার্স প্লুরাল করে বলতে পারি, সিস্টার্স, কাজিনস, ফ্রেন্ডস, বয়েজ, দ্য বয়েজ, বালকেরা ভাত খেয়েছিল, দ্য বয়েজ হ্যাড ইটেন রাইস, বালিকারা ভাত খেয়েছিল, দ্য গার্লস হ্যাড ইটেন রাইস, দ্য ম্যান, এখানে মেন বলতে পারি, দ্য ওমেন বলতে পারি, দ্য ফার্মারের জায়গায় দ্য ফার্মার্স বলতে পারি। এরকম আমরা অনেক সাবজেক্ট দিয়ে আমরা টেন্স গঠন করে সাবজেক্ট বা সেন্টেন্স গঠন করতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আবার ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা এগুলো শিখতে পারি। এখন একটু জিনিস শিখাবো, সেটা হচ্ছে বিফোর এবং আফটারের ইউজটা একটু শেখাবো। সেটা হচ্ছে কখন বিফোর ইউজ হয়, কখন আফটার ইউজ হয়। আমরা একটা জিনিস জাস্ট মনে রাখবো একদম সংক্ষিপ্তভাবে, বিফোর এবং আফটার, একদম সহজ একটা বিষয়। বিফোর অর্থ পূর্বে,
আর আফটার অর্থ পরে। তাহলে বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। তাহলে বিফোরের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পরে সবসময় হবে পাস্ট পারফেক্ট, আফটার অর্থ পরে, এটা মনে রাখলে হবে। আর আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। এটুকু জাস্ট মনে রাখলে হবে। কিভাবে? যেমন আমি উদাহরণ দিছি, পাস্ট পারফেক্ট বিফোরের আগে হবে, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার অর্থ পরে, তাহলে পরে যে অংশটুকু হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তবে মনে রাখবে যে কাজটা অতীতে দুইটা কাজ সংঘটিত হবে, দুইটা কাজের যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ডাক্তার আসিবার, ডাক্তার আসার বা আসিবার পূর্বে রোগীটি মারা গেল, মারা গেল। এখন ডাক্তার আসার পূর্বে, রোগীটি তাহলে আগে মারা গেছে, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেছে, তাহলে এই কাজটা পূর্বে সংঘটিত হয়েছে। তাহলে আমরা লিখব দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট টেন্স। আগের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে পূর্বে ইংরেজি কি? বিফোর। পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটার সাথে মিলাই, যেমন এখানে লেখা আছে পূর্বে, তাহলে পূর্বে আমরা বসাবো, পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর। তাহলে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা, ডাক্তার আসতেই পারে না, তার আগে রোগীটি মারা গেছে, তাহলে পূর্বের কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আগে মারা গেছে কে? রোগীটি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কিংবা এই অংশটুকু হবে পূর্বের, বিফোরের পূর্বের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের বি3। আর পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন পরে আসছে কে? ডাক্তার, তাহলে দ্য ডক্টর কেম, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। আবার যদি বলি ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে পর ইংরেজি আমরা বসাবো আফটার, পর হচ্ছে আফটার। তাহলে ডাক্তার আসার পর রোগীটি মারা গেছে, তাহলে রোগী মারা গেছে পরে, ডাক্তার আসছে আগে, তাহলে আফটারের পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স, আগের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাক্তারের অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর রোগীর অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রোগী দিয়ে লিখবো আমরা তাহলে দ্য পেশেন্ট ডায়েড, অর্থাৎ রোগীর যে অংশটুকু এটুকু হবে পাস্ট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, দ্য ডক্টর হ্যাড কাম, কেম, কাম। যেমন আফটার অর্থ পরে, পরের অংশটুকু, আফটারের যে পরে কাজটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, দ্য ডক্টর হ্যাড কাম। দ্য ডক্টর সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর আফটারের পূর্বের অংশটুকু, যে আফটার, এই যে আফটারের পূর্বের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য পেশেন্ট ডাইড। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় কমেন্টস করতে পারেন, আমি তারপরে দরকার পড়ে শুধু বিফোর এবং আফটার দিয়ে পরে আর একটা আমি টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। একদম সহজ বিষয়। পূর্বে ইংরেজি কি? বিফোর। তাহলে বিফোরের আগের অংশ হবে পাস্ট পারফেক্ট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তো রোগীটি মারা গেছে পূর্বে, আমি বিফোর বসাইলাম, পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, রোগীটি মারা গেছে আগে, দুইটা কাজ অতীতেই সংঘটিত হয়েছে। ডাক্তার আসার পূর্বে রোগীটি আগে মারা গেছে, তারপরে ডাক্তার আসছে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেছে, রোগীর অংশটুকু হবে
পাস্ট পারফেক্ট টেন্স। আর ডাক্তারের কাজটা হবে, ডাক্তারের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য ডক্টর কেম। আবার এখানে পর ইংরেজি কি, আমি পরে বলতে পারি বা পর বলতে পারি, পরে মানে আফটার, তাহলে আফটারের পরে অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডাক্তার আসার পর রোগীটি মারা গেছে, আগে ডাক্তার আসছে তারপর রোগীটি মারা গেছে, তাহলে দ্য পেশেন্ট ডাইড, আফটারের আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্য ডক্টর হ্যাড কাম। ঠিক আছে, তাহলে যদি আমি বলি রহিম আসার পূর্বে আমি ফুটবল খেলেছিলাম, তাহলে রহিম আসার পূর্বে আমি ফুটবল খেলেছিলাম, তাহলে পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, তাহলে বিফোরের পূর্বে যে অংশটুকু বসাবো সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রহিম আসার পূর্বে তো আমি ফুটবল খেলেছিলাম, তাহলে হবে আই হ্যাড প্লেড ফুটবল, তারপরে দেব বিফোর রহিম কেম, রহিম আসার পূর্বে আমি ফুটবল খেলেছিলাম। আমি যদি রহিম আসার পরে আমি ফুটবল খেলেছিলাম, রহিমের কাজটা হবে তাহলে পাস্ট পারফেক্ট, আমার কাজটা হবে আমি ফুটবল খেলেছিলাম সেটা হবে পাস্ট ইনডিফিনিট, আপনার অর্থ পরে, তাহলে হবে রহিম আসার পরে আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল হবে আপনারা আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, তারপরে হবে রহিম হ্যাড কাম। একদম সহজ বিষয়টা। তো যাই হোক, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আশা করি যদি কেউ কোনো অংশটুকু বুঝতে না পারেন কমেন্টস করবেন, পরবর্তীতে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা আমি পরবর্তীতে এই টিউটোরিয়ালটা আবার করার চেষ্টা করবো। পাস্ট পারফেক্ট টেন্স একদম সহজ, পাস্ট ইনডিফিনিট টেন্সের মতো, শুধু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, আর এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের V3, আর এখানে বিফোর এবং আফটার ইউজ। সাধারণত এটা আগে আমার শেখার দরকার না, আমি আগে শিখবো পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করে, সাবজেক্ট দিয়ে, 6টা সাবজেক্ট দিয়ে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আবার ডব্লিউএস কোশ্চেন দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, নো মোর টুডে, বেস্ট অফ লাক।